আরে শাশুড়ি মা, কি খবর? খবর তো এই যে এখন উঠলাম ঘুম থেকে। আর বইল না, রাত্রিবেলা কালকে এত দেরি হয়েছে ঘুমাইতে ঘুমাইতে, জানোই তো সবটা। তারপরে গান বাজনা করতে করে ঘুমাইতে ঘুমাইতে সে কত রাত্রি হইল। তারপরে এই যে একটু আগে উঠলাম, উঠে মানে আর চোখ খুলতে পারতেছি না, এত ঘুম পাচ্ছিল। তা বলো, তুমি যাইয়া পৌঁছাতে না পৌঁছাতেই আবার ফোন করছো তুমি? আরে ফোন তো করলাম, একটা দরকারে। এখন কি বুঝতে পারতেছি না ওটা কি আপনার ওখানেই নাকি ব্যাপার। আরে আমার ওই যে ছোট প্যান্টটা কি আপনার ওখানে রয়ে গেছে? ছোট প্যান্টটা রাইখে কি কথা বলো তুমি এখানে? আরে আমি এখনই করতে গিয়ে দেখি নাই, আমার এখানে পড়তে গিয়ে দেখি নাই। আমি তো কালকে তো পড়েই গেছিলাম আপনার ওখানে। তো দেখো না, না আমার কাছে তো নাই। দাও আমি একটু দাঁড়াও, একটু এদিক ওদিক দেখেন কোথায়। দাঁড়াও একটু, তুমি 1 মিনিট একটু দেখি, তুমি দাঁড়াও। ফোনটা করো, আমি খুঁজে আসতেছি। হ্যাঁ, ওই ঘরের বিছনার মধ্যেই তো ছিল না? কোথায় রাখে কি করে? মা আসে, আয়েশা যে জিনিসপত্র যখন কাজকর্ম করে তখন তো সব কিছু খুলে ঠুলে লুঙ্গি টুঙ্গি পরে কাজকর্ম করে। এই মানে তারপরে যে এই যে যখন যায় তখন ওনার ইসে পড়ে, কোথায় রাখছে কে জানে। তাড়াহুড়ো করে চলে আসলাম না। আসল কথা কালকে হচ্ছে কি যেন বলে, বাড়ির অনেক কাজকর্ম করছে না, ওই জন্যই আর কি মানে মনে নাই জিনিসপত্র মানে কোথায় রাখছে। জামাইটা আমার সব কাজকর্ম করে দেয়, এত ভালো জামাই পাওয়াও ভাগ্যের ব্যাপার। যদি নাই পাই তাহলে আমার একটা কিনে দিতে হবে ছোট প্যান্ট, আর কি করবে, এইভাবে তো করা যায় না। হ্যালো জামাই। হ্যাঁ বলেন। আমি তো পুরা সব জায়গা খুঁজলাম গো, কিন্তু পাইলাম না তো। আরে তুমি দেখ না, কই যাবে না, আমি তো রাত্রিবেলা যখন তাড়াহুড়ো করে আসলাম তখন তো আমি লুঙ্গি পরেই চলে আসলাম, তো এইটুকুন মনে আছে, আমি তো পরি নাই। আরে না না, শোনো, আমি কি বলি, তুমি তো কালকেও ঘরের অনেক কাজকর্ম করছো না? হ্যাঁ, সেই কাজকর্ম করার সময় তুমি অন্য কোথাও রাখো নাই তো ঘরগুলো ঝাড়াঝুড়ি, সেটাই তো আপনার ওখানেই কোথাও আছে, যে ঘরেই হোক বা যেখানেই হোক। তুমি এক কাজ করো তো, সেটা তো আমি খুঁজলাম কোনাকাঞ্চি। তুমি এক কাজ করো তো, তোমার মানে আমার মেয়েকে বলো তো ভিজাই দিছে নাকি। না, এখন ধোয়ার জন্যেই তো আমি বের করতে গিয়ে দেখি নাই। আচ্ছা, যে ওইটা আমি পড়েই আছি, তোমাকে একটাই ছোট বেদ। না না, সেটার জন্য না, আপনি পাইলে রাইখে দিয়েন সেটা না। আমার ঠিক আছে দিব, নালে আমি তোমাকে একটা কিনে দেব। তুমি আমাকে সেটা বলে দিও তোমার কত নাম্বার লাগবে, তুমি আমাকে লিখে দিও, আমি তোমাকে বসে করে দিব। আপনি কি জানেন না, মানে সামনাসামনি দেখলে বোঝা যায় না একটা। আরে সেটার ব্যাপার না, তুমি আমাকে বলে দিও, বুঝো না, বয়স হচ্ছে আমার, মানে এখন অত মাথায় কি থাকে নাকি। তুমি বইলে দিও, আমি নালে দিতে পারি না তোমাকে কিছু। আরে আপনি এত কিছু দিয়ে রাখছেন, বললাম আজকে আবার যাব, কিন্তু আবার আজকে আসবা? শোনো না, হ্যাঁ আজকে একটু যাব, আজকে একটু কালকে গান বাজনা করলাম। কি বললা কি বললা? না না, বললাম সেরকম কিছু না, বললাম আজকে আবার আসব, কালকে কিছু কাজ বাকি ছিল তো ওর জন্য আর কি। ও আচ্ছা ঠিক আছে, তুমি আসবা আমার বাড়িতে, জামাই আসবে শাশুড়িমার বাড়িতে, এটা আবার বলার কথা নাকি তোমাকে? দেখো তো, আপনি দেখা এগুলো আশেপাশে কোথাও গেলেন বা কিছু? না না, দেখো তোমাকে কোনো দিন আমি 2 চোখ করছি, আমার মানে ঈশের যেমন আমার জনন রতন যেমন, তুমিও তেমন আমার কাছে, আমার ছেলে যেমন তুমিও তেমন, তো তোমার সাথে কিসের বে? হ্যাঁ, তোমাকে একটু বেশি ভালোবাসি, কারণ তুমি আমার এত কাজকর্ম করে দিও। এই যে কালকে ডাকা মাত্র তুমি এই যে বাড়িতে দুনিয়ার জঙ্গল হয়েছিল, তারপরে বাড়িতে দুনিয়ার এই যে সব চাদর লেপ ঠেপ এগুলা রোদে দিতে লাগতো, এই লাগতো, এগুলা দেখো আমার তো পারবো না না। তোমাকে আমি ডাকি তো তুমি বলো যে তোমার শাশুড়িমার বাড়িতে আইসে লেপ তোষতে ঘুমাইলে মনটা একদম ভইরে যায়, এই জন্য আমি 2 দিন পর পর রোদে দেই, যে তোমাদের যাতে অসুবিধা না হয়। তো তুমিও তো আমার হাতের কাজ টাইনে নিয়ে করো, আমাকে মানে কত রকমভাবে সাহায্য করো, যেই কাজগুলা তোমার শ্বশুরমশাইয়ের করার দরকার সেই কাজগুলা তুমি করো, তাইলে তোমার জন্য তো হচ্ছে ইসে এইটুক তো করতেই লাগে না। তোমার যখন খুশি তখন তুমি আসবা। আরে সেটা তো জানি, কিন্তু কি হয় বলেন তো, যদি আগের থেকে জানাই আসি
তাহলে আদরটা একটু বেশি করে পাওয়া যায়। মানে এমনি না জানা গেলেও তো আপনি অনেক আদর করেন। আগের থেকে জানালে আপনি এইটা ওটা কিছু রান্না খাওয়ার করে রাখেন, যেগুলো আমি পছন্দ করি, এই আর কি। তো ঘন ঘন তো এত যাওয়া হয় না, তো কালকে একটু কাজগুলা বাকি আছে, আজকে একটু করে আসি, তাই ভাবলাম যে আজকেও যাই। তাহলে এত ঘন ঘন যায় নাকি? তাহলে আদর কমে যাবে না? তুমি কত ভালো আমার জামাই, মানে আমি ভাগ্য করে পাইছি, আমি এত ভাগ্য করে আমি পাইছি, মানে কি বলবো। বলে না যে মানুষের কথাই আছে, বোন জামাই ভাইগনা কোনোদিন হয় না আপনা। কিন্তু আর সেই ক্ষেত্রে দেখো, জামাই আমার একদম রত্ন পাইছি, রত্ন। মানে আরও তো সব বাড়িতে জামাইরা জামাই থাকে, কই তারা তো এত কাজকর্ম করে না, এত কিছু করে না। তুমি যে আয়শা, আমার মানে কোনো কিছু আমাকে ত্রুটি রাখো না। আমি মুখ দিয়ে বলতেই তুমি একদম নিমিষের মধ্যে তুমি সব কিছু করে দাও। কাজকর্ম যাবতীয় আমার সব মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু তুমি একদম পরিপূর্ণ করে দাও। তো এই জন্য আমি তোমাকে একটু আদর করব না, একটু বেশি ভালোবাসবো না? তুমি যে কি বলো, তোমার জায়গাটা সবসময় আলাদা। তোমাকে কে আমি সবসময় বেশি করে ভালোবাসি। তুমি আমার চোখের মণি। কেন কেন যে আসি সেটা আমি জানি। আপনার মতো কি আর পাওয়া যায় না? কিরকম কিছু বাবা, আপনি যে জিনিস। কি বললা মানে? জামাই কি? না না, বললাম যে কেন যে আসি আমি জানি। আপনার হাতে রান্নাবান্না এত সুন্দর না, ওগুলা খুব মিস করি, তো ওর জন্যেই আসি। তুমি যে কি বলো, মানে তুমি মনে হয় যেন এমনভাবে বলো, তুমি যেন আমার হাতে মানে জাদু আছে। এগুলা একটা কোনো কথা হইল বলো? এগুলা একটা কোনো কথা হইল? ওই তো ওইটাই। আর তার মধ্যে হচ্ছে আমি তো সবসময় চাই যে তোমাকে আমি যতটা দেই কম দেই, কারণ তুমি আমার একমাত্র আদরে। যে আজকে যা রতনটা যদি বাড়িতে থাকত, তাহলে রতনের এই কাজগুলা রতনের দায়িত্বে পড়ত। রতন তো আমার ভালো না গো। রতনটা যাও ভালো ছিল, ওর মাথাটা নষ্ট করে দিছে। ওই যে আমাদের ভুতুনিটা কে বলো তো? কে? ওই যে তোমার মানে শালার আর কি বউ বইলেন নাই ঘরে ঘরে। না না, ঘরে ঘরে না। তুমি তো হয়তো খারাপ পাবা, তোমার সামনে তো মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি ভুইলা যাও যে ও কত পাজি। আজকে দেখো তো, আজকে বিয়াকারা মাত্র বউটারে নিয়ে বাড়ি থেকে বাইর হয়ে চলে গেল। এটা কি উচিত হয়েছে বল? আজকে তোর বোঝা উচিত যে তোর বাবা নাই বাড়িতে, আমি মাটাকে একা রাইখে কি করে যাই? এই ভুতুনিটা ঘাড়ের মধ্যে ভর করছে আমার রতনটার। জানো, রতনটার কথা বললে মানে কি বলবো, আমার চোখের জল নাকের জল একসাথে হয়ে যায়, এত কষ্ট লাগে, বুকটা ফেটে যায়। এই আমার ছেলে আমাকে ছাড়া কিছু বুঝতো না, আর এখন ওর ঘাড়ে ওই যে ওটা ঝুলতেছে। মানে কি বলবো, তাই না সখন? একা থাকি, আমার মনে খুব ব্যথা জানো। তুমি একটু আসো, আমার মনের ব্যথা মানে মনের দুঃখ কষ্টগুলো একটু হালকা হয়। জামাইটা আমার, তোমার শ্বশুরমশাই নাই বাড়িতে, আমি হচ্ছি একা থাকি। তুমি আসবা না তো কি আসবে বল? আমার যতদিন সাধ্য ততদিন তোমাকে মন ভইরে তোমার যত্ন করব তোমাকে। না না, আপনি তো যত্নের কমতি করেন না, ওইটা তো বলে লাভ নেই। তো এখন কি করতেছেন আপনি? এখন তো এই যে মানে, হ্যাঁ শোনো না, উঠছি দেরি করে, কি খাবো ভালো লাগতেছে না মনটা। আর রাত্রিবেলা অত দেরি করে ঘুমছে, কালকে তোমারও পরিশ্রম হয়ে গেছে, সব কিছু কাজকর্ম করলা, রাত্রি অত রাত্রি জাগাজাগি হইল, তো আমারও পরিশ্রম। যে ঘুম হয়ে ঘুম চোখে, তাও চিন্তা করলাম একা ঘরে করতে তো হবেই, নাই নিজের কাজগুলা কে করবে? কেউ তো করবে না। একটা কাজের মেয়ে রাখছিলাম, কত কি চুরি করে নিয়ে চলে গেছে। আপনি একা মানুষ, কাজের লোকের দরকার নাই, আপনি অল্প অল্প করে আগে আগে করবেন, যখন ইচ্ছা ঘুম থেকে উঠবেন, লেটে উঠবেন, কোনো অসুবিধা না। না না, ঘরের কথা যখন তখন ওঠা যায়,
তুমি বলো তো, একটা মেয়ে ছেলে মানুষ হয়ে। তো ওই জন্য এখন ভাবলাম কি খাবো। অনেক দিন ধরে একটু শীত পড়ার পরে না সেরকম পায়েস খাওয়া হচ্ছে না। তা আমি একটু খেজুরের গুড়ের পায়েস, তুমি যে গুড়টা নিয়ে আসছিলা সেই গুড়টার আর কি পায়েস করব। তা ভালোই হলো তুমি আসতেছ, তাহলে তুমি আমার খেজুরের গুড়ের আমার হাতের খেজুর গুড়ের পায়েসটাও খাইতে পারবা। যাক, ভালোই হইল তাহলে। হ্যাঁ, তোমার দেখো, আমি তো শুনে খুশি হয়ে গেলাম। আমি তো বলতে পারি না, তুমি তো আমার সম্পর্কে জামাই হও, বোঝো মা কেন আজকে রতনকে যা 2-4টে বলতে পারবো, তোমাকে তো বলতে পারবো না? না, বলবেন কেন, বলবেন না। তার মধ্যে আমি তো এখন আপনার এখানে বেশি থাকি না, আপনার এখানে তো আমি বেশি যাই না। তার মধ্যে এখন তুমি কালকে আসলা, এখন যদি তোমাকে আজকে বলি আসো, তোমারও তো সংসার আছে না, তুমি তো আমার এখানে প্রত্যেকদিন পাহারা দিতে পারবা না আমাকে। না, ওটা বলবেন আপনার যখন বেশি খারাপ মনে হবে তখন বলবেন, ওটা কোনো ব্যাপার না। তো তুমি যখন নিজের থেকেই বললা আজকে আসবা, তাহলে সেই আজকে তো আমার, কালকে তুমি এতই করলা, আজকে তো আমার কিছু তোমাকে খাওয়ানো কর্তব্য না? তাই জন্য তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য স্পেশাল রান্না করে রাখবো, তুমি চিন্তা করো না। তুমি যা যা ভালোবাসো আমি তাই তোমাকে আজকে রান্না করে আমি খাওয়াবো। নিজের হাতে বসায়, ঠিক আছে, নিজের হাতে বসায় তোমাকে খাওয়াবো, বুঝছো? তো তুমি বাড়িতে খাইছো নাকি খেজুরের গুড়ের পায়েস? খেজুরের গুড়ের পায়েস খাই নাকি? না, এখন অবধি খাই নাই আমি। এই আমার মেয়েটা একটা হয়েছে, সারাদিন বলেন যে এটা করবে ওটা করবে, আমাকে বলবে তাহলে তো আমি আনবো। আজকে দেখো, তুমি যদি বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু পাইতা, তাহলে কি তুমি বাড়িতে বাইরে খাইতে বলো? তুমি এই যে আমার এখানে আসতেছ, তোমার তো মনের মধ্যে একটা খাওয়ার একটা আছে না, যে আমি যাই শাশুড়িমার কাছে খাই, শাশুড়িমা তো সুন্দর করে খাওয়ায়, এজন্য তুমি মনে হয় আমার এখানেই আসতে চাও। হ্যাঁ, আপনি বলবেন না খালি কিছু, তো ওরকম টাইপের কোনো সময় সন্ধেবেলায় কিছু এক্সট্রা এরকম আইটেম করবে না, খালি অনলাইনে অর্ডার করবে। আর এই যে বাড়ির সামনে দোকান আছে, চপ সিঙ্গারা ডেলি আছেই। তুমি এক কাজ করো তো, তুমি ওর কাছ থেকে মোবাইলটা সরায় নেওয়ার ব্যবস্থা। না, ওগুলা তো সম্ভব না, এখনকার দিনে অশান্তি এগুলো হয় নাকি? কোথায় চলে যাবে আপনি জানেন? তোমাকে বারবার আমি বলছিলাম ওকে মোবাইল দিও না, বড় মোবাইল ওকে দিও না, ও মোবাইল কেউ রাখবে না। ও কিন্তু বিয়ের আগেও আমাকে জ্বালাইছে, কম জ্বালাইছে কি বলবো। এই যে বিয়ের আগে একটা কোনো কাজ করতো না, এত বড় মেয়ে ঢ্যাং করতে পাড়ায় গিয়ে করত, এগুলা দেখো আমি সহ্য করব এখন। আমি যতটা মনে করো আমি কত সহ্য করব। আজকে ওর আগের মাটা তো ওর হচ্ছে কি বলে, ওটা তো ওর নিজের মা না, আর এটা তো আমি সৎ মা, আমি তো অতটা করতে পারতো না। ওকে খুব ভালো করে মানুষ করছেন বলেন, কিন্তু ওর মুখে শুনবা, কথায় বলবে আমি ওর মা সৎমা, ওকে ভালোবাসি না। এ কথা তো তোমাকে এর আগে বলছিল মনে হয় আমাকে। হ্যাঁ, 1-2বার তো বলছিল, তারপরে তো আমি অন্যভাবে কথাটাই করি, তারপরে বলে না আমাকে। কি বলে ওটাই বলে, ওইভাবে ডাইরেক্ট তো বলে না, ইনডাইরেক্টলি বোঝায় যে আপনিও সৎমা। তখন আমি বলি যে এটা হলেও তো তোমাকে তো কম তোই করে নাই, তোমার সব কিছু দেখভাল করা, যেভাবে তোমাকে মানুষ যতটাই করার হয়েছে, বিয়ের সময় তো কোনো কিছু কমই করে নাই। সব হলেই যে খারাপ হবে তা তো না, এই যে আমাকে কত ভালোবাসে, সৎমা হলে কি হবে এটা বলো? এইটা বইল না জামাই, এইটা বইল না, ওর তো সব থেকে বড় হচ্ছে কাল শত্রু আমি, আমাকে যে ও কেন হিংসা করে আমি বুঝি না। আসল কথা কি বলো তো, আসল কথা আমার বয়স, ওর বয়স তো বেশি, আপনি তো মনে হয় আমার সমানই হয়ে যাবে। ও আমার সাথে হিংসা? আপনি তো একটু সুন্দর না দেখতে, এই তো এগুলা তুমি ভুলেও। না, আমি জানি এগুলা, আমিও সামনে বলবো না, আমি আপনাকে বললাম যে আপনি তো একটু সুন্দর দেখতে, ওই জন্য মেয়েদের মধ্যে তো হিংসা থাকে। একদিকে তোমার শ্বশুর মশাই হচ্ছে আমাকে এদিকে সারাক্ষণ আর কি রাখে, সারাক্ষণ কি বলবো, সারাক্ষণ শোনাইতে থাকে আমি ওর মেয়েকে ভালোবাসি না, ওইদিকে মেয়ে হাগিস তুমি আছো বইলা আমি একটু সুস্থিরভাবে থাকতে পারতেছি।
নাইলে যে কে মনের কথা কাকে বলবো। না না, আপনার মনের কথা যাই হোক, আপনি আমাকে বলবেন, কোনো অসুবিধে নেই। কখনো কোনো জিনিস লাগলে আমাকে বলবেন। সে তো বলবই, কিন্তু আবার ভয় হয়। আমার মেয়ে তো পছন্দ করে না তোমার সাথে মেলামেশা কর। না না, ওকে তো জানানো সব কথা দরকার নাই না। ওইটাই, এই যে দেখো না, গতবার যে তুমি ওকে নিয়ে আসলা, আমি কেন তোমাদেরকে একসাথে বলি না আসতে। ওর তো স্বভাব ভালো না গো, ওর স্বভাব তুমি আর খারাপ স্বভাব। গতবার যে তোমাকে নিয়ে আসতে বললাম, তোমাকে বললাম না যে দুদিনের জন্য ওকে নিয়ে আইসে ঘুরে যাও। তারপরে আইসে তো কি অশান্তি, তুমি তো জানোই না। তোমাকে তো বলিই নাই আমার মেয়ের কথা। আয়েশার পরে আমার সাথে মনে হয় তোমাকে একটু দেখছে, একটু ভালোভাবে, মানে একটু তুমি আমার কথা বলতেছো। ওই যে তুমি যে আমার চুলের মধ্যে ফুলটা লাগাই দিচ্ছিলা না, ও তো ওইটা দেখে ফেলছে। দেখে বাবা আমাকে তো কিছু বলে নাই, তোমাকে তো বলে নাই। চোখগুলা কীরকম করতেছিল, পারলে তখনই ও বেরিয়ে যায়। আমি বললাম, আরে ওরম করিস কেন রে? আমি তো পারি না লাগাইতে। এই যে খোপার মধ্যে আর কি ফুল, তার জামাই আমাকে বলতেছিল যে একটা ফুল নিয়ে আসছে, যাব সবাই ঘুরতে, আপনি লাগাবেন না ফুলটা মাথায়, কেমন লাগে? আমি তাই আপনার খোপার মধ্যে ফুলটা লাগাই দিই। এই নিয়ে বাস আমি অশান্তি। আমাকে তো কোনোদিন বলে নাই। তোমাকে বলবে কি? তুমি শাশুড়ি, তোমার অত কি? মানে হাজার একটা কথা আমাকে বলল জানো। আসল কথা কি বলেন তো, এটা যদি নিজের মা হতো তখন এগলে কথা বলতো না কিছু। ঠিক ঠিক ধরছ। এই জন্যেই তো তোমাকে আমি পছন্দ করি, এই জন্যেই তো তোমাকে আমি এত ভালোবাসি। আমি তোমাকে বলতে পারবা না কোনো কিছু, মানে বাদ দেইনি, সবই দিছি, সব কিছু দিয়ে দিছি আমি তোমাকে। এইসব কারণে তুমি একমাত্র বোঝো। আজকে আর কত করব বলো তো, নিঃস্ব হয়ে গেলাম করতে করতে। আরে না না, আপনি এরকম চিন্তা করবেন না, আপনি অতটাই করতে লাগবে না। আপনি যেভাবে যেটা করার করেন। আর আমার কোনো দরকার পড়লেই আমাকে আপনি বলবেন, যে কোনো দরকারে, আপনার কোনো দরকারে, ঘরের কোনো দরকারে, যাই কিছু আছে আমাকে বলবেন। সে তো তুমি আছো বইলা আমি অনেকটা, মানে নিজেকে প্রতি ভরসা পাই। তুমি আছো বলেই তো আমি, মানে বাইচে আছি। আজকে তুমি আমাকে এত ভালোবাসা দিছো, আমি ওইটাই ভাবি। একতরফা তো হয় না, না আমারও তো দিতে লাগবে। সেই তুলনায় তো আমি কিছুই তোমাকে ভালোবাসা দিতে পারি না। না না, আপনি যা দিছেন অনেক দিছেন, ওর জন্যই তো আপনার ওখানে বারবার আসি। সেইটাই, তুমি আমাকে ভালোবাসো তাই বারে বারে আসো। আর গুড়টা এত ভালো জামাই, মানে কি বলবো। আমি মানে পায়েসটা বানাচ্ছি আর দেখতেছি। যাই হোক, তুমি তাইলে এক কাজ করো, তুমি তাইলে কখন আসবা? সন্ধেবেলায়? হ্যাঁ, সন্ধেবেলা আসব। ঠিক আছে, আজকে না বেশি রাত্রি করা যাবে না, বুঝছেন? আজকে তাড়াতাড়ি, পরের দিন মুশকিল হয়ে যাবে। কালকে তো তুমি চলে যাবা, আমি হ্যাঁ কালকে ভোরবেলায় চলে যাব। পুরীর সাথে কি খাবা, পায়েসের সাথে কি খাবেন আপনি? ওটা নিয়ে আপনি তো জানেন আমার যে কোনো কিছু। না, তাও তুমি তো আমার কাছেই আবদার করো না। ফুলকো, ওটা আপনি যা করার করেন, আমি তো পায়েস একটু আগে মুড়ি দিয়ে খাবো। না না, শোন না শোন, আমি বলি, ফুলকো ফুলকো লুচি হবে, আর পায়েস হবে, আর হচ্ছে মানে আলুর দম হবে, কষা কষা আলুর দম দিয়ে সেই লাগবে খাইতে। বুঝতে পারছ? ঠিক আছে, তাহলে ঠিক করো। তুমি তাইলে এই করো, মানে তাড়াতাড়ি তাইলে চলে আসো। আমিও তাইলে আর মানে এদিকে আর বসবো না ভাবছি। আমি একটু শুয়ে বসে কাজ করব, কিন্তু না, আমি রান্নাবাড়িগুলা তাড়াতাড়ি সাইরে নিই। আর তুমি আবার ওর সাথে কয়গুলা বলতে যেও না, হ্যাঁ? না না, আমি কিছু বলি না, আমি বুঝি, আমি সৎমা, তার জন্যই আর এরকম করে আমার সাথে। সে ঠিক আছে, যার যার করা তুই কর, আমি তো এখন কিছু বলতে পারি না। না, তাও তো আমি ওকে যথেষ্ট ভালোবাসি, বলতে পারবে না যে আমি ওকে কোন দিক দিয়ে। না, আপনি তো সৎমার যেটা মানুষেরা করে সেরকম তো কোনো কিছু নাই। আমি তো বললামই, আপনি এত সুন্দর করে ওকে মানুষ করছেন, সব কিছু ভালো করে করছেন, বিয়ে দিচ্ছেন সুন্দরভাবে। হ্যাঁ হ্যাঁ, আর তুমি চিন্তা করো না, ছোট প্যান্টটা আমি তোমাকে আইনে দেব। হ্যাঁ, আরে আমি একটা গিফট আমার তরফ থেকে তোমার জন্য গিফট। ঠিক আছে, হ্যাঁ ওইটা ঠিক আছে, দিবেন। হ্যাঁ আচ্ছা, তাইলে তাড়াতাড়ি তুমি